আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, মেডিকেল হায়ার স্টাডি অ্যাপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা কথা বলবো আমাদের পিডিয়াট্রিক্সের একটা ছোট্ট টপিকস নিয়ে। তো আপনাদের সাথে আমি আছি ডক্টর আব্দুল্লাহ নোমান, FCPS পার্ট 2 ট্রেনিং। আজকে আমরা কথা বলবো গ্রোথ নিয়ে। আমাদের গ্রোথ, হিউম্যান গ্রোথ এবং তার বিভিন্ন ফেজ, তার বিভিন্ন ফ্যাক্টর, এইগুলো নিয়ে আজকে আমরা ছোট্ট করে এক্সাম ওরিয়েন্টেড ডিসকাশন করব। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা বাই ডেফিনেশন গ্রোথ বলতে কি বুঝি সেটা একটু হাইলাইট করব। তাহলে দুইটা টার্ম আমাদের খুব কাছাকাছি, একটা গ্রোথ, একটা ডেভেলপমেন্ট। তো গ্রোথ বলতে আমরা ফিজিক্যাল ম্যাচুরেশন বুঝি, আর ডেভেলপমেন্ট বলতে আমরা ম্যাচুরেশন অফ নার্ভাস সিস্টেম রিলেটেড স্কিল, বিহেভিয়ার এন্ড ভ্যালুস। তো by definition, growth refers to physical maturation and signifies an increase in body parts and various organs. এটা কেন হয়? It occurs as a result of tissue hyperplasia, hypertrophy and differentiation. মানে আমাদের বডির যে বেড়ে ওঠা, আমাদের বডির যে ফিজিক্যাল যে গ্রোথ, যে জিনিসটা আমরা দেখতে পাই, সেটাকেই আমরা গ্রোথ হিসেবে ডিনোট করতে পারি। তাহলে ডেভেলপমেন্ট জিনিসটা কি? Development refers to acquisition and maturation of skill, behavior, values on the part of the growing child. এটা আমাদের কিসের উপরে ডিপেন্ড করে? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ম্যাচুরেশনের উপরে ডিপেন্ড করে। এই যে আমাদের যে বিভিন্ন স্কিল আছে, আমাদের বিভিন্ন যে কাজকর্ম আমরা করে থাকি, সেগুলো কিন্তু সবকিছু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রেগুলেটেড, যার ফলে ডেভেলপমেন্ট মোস্টলি ডিপেন্ডস অন মাইলিনেশন এন্ড ম্যাচুরেশন অফ নার্ভাস সিস্টেম। তো এটা একটা সিঙ্গেল বেসড হিসেবে আসতে পারে যে ডেভেলপমেন্ট আমাদের কিসের উপরে ডিপেন্ড করে মোস্টলি। আর গ্রোথের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে গ্রোথের জন্য কোন কোন জিনিস কাজ করে, যেমন হাইপারপ্লেসিয়া, হাইপারট্রফি, ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তাহলে গ্রোথের জন্য আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস হলো, সেটা হলো অ্যাডিকুয়েট নিউট্রিশন, অ্যাডিকুয়েট হেলথ কেয়ার এন্ড ইন্টারঅ্যাক্টিভ লাভিং কেয়ার এন্ড অপরচুনিটিস। মানে আমার বাচ্চা যদি ঠিকঠাক ভাবে খায়, আমার বাচ্চা যদি ঠিকঠাক ভাবে হেলথ কেয়ার নেয়, মানে সে অসুস্থ হলে চিকিৎসা নেয়, কিংবা তার যদি কোনো ক্রনিক ডিজিজ না থাকে, সে যদি শারীরিকভাবে সুস্থ থাকে, মানসিকভাবে সুস্থ থাকে, তাহলে তার এই গ্রোথটা ঠিকঠাক মতো হবে। এছাড়া ইন্টারঅ্যাক্টিভ লাভিং কেয়ার এন্ড অপরচুনিটিস, এটা একটা ইম্পর্টেন্ট রোল। অনেক সময় দেখা যায় বাচ্চাদের যদি আপনি ঠিকভাবে কেয়ার না নেন, ভালো না বাসেন, তাদেরকে ঠিকভাবে দেখভাল না করেন, তাহলে কিন্তু তার গ্রোথ কিংবা তার বেড়ে ওঠাটা ঠিকভাবে হয় না। আর ডেভেলপমেন্ট জিনিসটা কি? আমাদের ইন্টারঅ্যাক্টিভ লাভিং কেয়ার এন্ড অপরচুনিটিস, এইটা মেইন। ডেভেলপমেন্টে আমাদের নিউট্রিশন এবং অ্যাডিকুয়েট হেলথ কেয়ার, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। আর ডেভেলপমেন্টে আমাদের ইন্টারঅ্যাক্টিভ লাভিং কেয়ার, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। এছাড়া আমাদের অ্যাডিকুয়েট হেলথ কেয়ার, অ্যাডিকুয়েট নিউট্রিশন, এইগুলো আমাদের ডেভেলপমেন্টের জন্য জরুরি। এগুলো আমাদের ডেভেলপমেন্টের জন্য জরুরি। এখন আমাদের গ্রোথ যে হয়, যে আমরা বললাম যে এখানে হাইপারপ্লেজিয়া হচ্ছে, হাইপারট্রফি হচ্ছে, কিংবা ডিফারেন্সিয়েশন, যেটা আর কি একটা থেকে আরেকটা সেল তৈরি হচ্ছে, এইগুলো আমাদের সাধারণত হিউম্যান গ্রোথকে আমরা চারটা ফেজে ভাগ করতে পারি। একটা হলো ফিটাল ফেজ, একটা ইনফেন্টাইল ফেজ, একটা চাইল্ডহুড ফেজ, আর একটা পিউবার্টাল ফেজ। তাহলে এই চারটা ফেজ আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ। এই চারটা ফেজ আমাদের জানতে হবে যে কোন ফেজ কেন, কোন ফেজে কি সমস্যা হচ্ছে, কিংবা কোন ফেজে কি আছে কি নাই, এই জিনিসগুলো আমাদের একটু মার্ক করতে হবে, এই জিনিসটা আমাদের পড়তে হবে। তাহলে আমাদের এই চারটা ফেজ থেকে পরীক্ষাতে সিঙ্গেল বেসড আসতে পারে, আমাদের মাল্টিপল কোশ্চেন আসতে পারে, এছাড়া আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা একটু দেখি। তাহলে গ্রোথ ফেজ চারটা বললাম, একটা হলো ফিটাল ফেজ, একটা হলো ইনফেন্টাইল ফেজ, একটা হলো চাইল্ডহুড ফেজ, আর একটা পিউবার্টাল ফেজ। তাহলে নাম থেকে আমরা বুঝতে পারছি ফিটাল ফেজ মানে ফিটাল যে বয়স 0 থেকে 28 দিন 4 সপ্তাহ, সেই গ্রোথ যেটা হয় সেটা আমরা এখানে আমরা বুঝতে পারবো। তাহলে এই যে ফিটাল ফেজ, এই ফেজটা হলো ফাস্টেস্ট গ্রোথ হয় এখানে। প্রতিটা লাইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোশ্চেন চলে আসতে পারে যে ফাস্টেস্ট ফেজ অফ ফিটাল হিউম্যান গ্রোথ ফেজ, তাহলে সেটা হলো আমাদের ফিটাল ফেজ, এটা হলো আমাদের ফাস্টেস্ট গ্রোথ ফেজ। তারপরে ডিটারমিনেন্টস অফ গ্রোথ, এই যে ফিটাল ফেজে আমাদের ডিটারমিনেন্ট হিসেবে কারা কাজ করে, যেমন ইউটেরাইন এনভায়রনমেন্ট,
ম্যাটারনাল নিউট্রিশন, এছাড়া আমাদের কিছু হরমোন আছে যেমন প্লাসেন্টাল গ্রোথ ফ্যাক্টর IGF-2, এছাড়া হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন আর একটা হলো ইনসুলিন। এইগুলো আমাদের ফিটাল ফেজের গ্রোথের জন্য আমাদের হেল্প করে, ফিটাল ফেজের গ্রোথ করে। এই যে ফিটাল ফেজ সেটা আমাদের আলটিমেট হাইটের কতটুকু কন্ট্রিবিউট করে? 30%। এরপর আসে আমরা ইনফেন্টাইল ফেজ। ইনফেন্টাইল ফেজে কি হয়? এটা আমাদের র্যাপিড বাট ডিসেলারেটিং গ্রোথ। এই ফেজের জন্য আমাদের কি হয়? অ্যাডিকুয়েট নিউট্রিশন লাগে। কোন হরমোনটা লাগে? থাইরয়েড হরমোন। এই জন্য কনজেনিটাল হাইপোথাইরয়েডের বাচ্চাগুলা আর্লি প্রেজেন্টেশন এবং লেট প্রেজেন্টেশনে একটা ডিফারেন্সিয়েশন থাকে। আর্লি প্রেজেন্টেশনে আমরা দেখা যাচ্ছে তার ওজনটা হয়তো ঠিকঠাক বাড়তেছে কিংবা তার হাইটটা হয়তো ঠিকঠাক হচ্ছে, কিন্তু ইনফ্যান্সিতে যে মানে জাস্ট ফিটাল ফেজটা পার করলেই, ফিটাল ফেজটা পার করলেই ইনফেন্টাইল ফেজে যেই কিন্তু সে ধরা খেয়ে যায়, তার আর গ্রোথ ঠিকভাবে হয় না, নট গ্রোয়িং ওয়েল, এইরকম একটা কমপ্লেন নিয়ে সে আসে। তাহলে কন্ট্রিবিউট করে কত পার্সেন্ট? অনলি 15%। তারপরে চাইল্ডহুড ফেজ, এটা স্লো ফেজ বাট স্টেডি গ্রোথ হয় এই ফেজে। এখানে কিছু জেনেটিক ইনফ্লুয়েন্স আছে, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, অ্যাডিকুয়েট নিউট্রিশন, এইগুলো আমাদের মেইনলি কাজ করে। তাহলে এই ফেজে আমাদের দুইটা হরমোন কাজ করে, একটা হলো গ্রোথ হরমোন আর একটা হলো থাইরয়েড হরমোন। এটা আমাদের কত পার্সেন্ট কন্ট্রিবিউট করে? 40%। তাহলে এই যে চাইল্ডহুড ফেজ যেটা স্লো বাট স্টেডি গ্রোথ হয় এই ফেজে, তাহলে সে আমাদের টোটাল হিউম্যান হাইটের 40% আমাদের কন্ট্রিবিউট করে। এরপরে চলে আসি আমাদের আরেকটা ফেজ, সেটা হলো পিউবার্টাল ফেজ। নাম থেকে বুঝতে পারছি আমাদের পিউবার্টি মানেই আমাদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স রিলেটেড কথাবার্তা। তো দেখা যায় যে একটা বাচ্চা হঠাৎ করে পিউবার্টিতে যে বড় হয়, অনেক সময় আমরা বলি এই তুমি তো ছোট ছিলে হঠাৎ করে বড় হয়ে গেল, এরকম আমরা বলি, কারণ পিউবার্টাল ফেজটা একটা র্যাপিড গ্রোথ ফেজ। তখন আমাদের ফিজিক্যালি মেল হোক ফিমেল হোক, তখন আমাদের কিছু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স আসে, একই সাথে সাথে আমাদের হঠাৎ করে উচ্চতা বেড়ে যায়। কেন? সেটা গ্রোথ হরমোনের জন্য, মানে হঠাৎ করে তার শরীর স্বাস্থ্য ভালো হয়, উচ্চতা বাড়ে, হ্যাঁ, তার অ্যাক্টিভিটি বাড়ে, কর্মক্ষমতা বাড়ে, সবকিছু বাড়ে পিউবার্টাল ফেজে গ্রোথ হরমোনের জন্য। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স টেস্টোস্টেরন ইস্ট্রোজেনের জন্য, মেইলের টেস্টোস্টেরন ফিমেলের ইস্ট্রোজেন। এছাড়া আমাদের যে আদার্স যেমন গুড হেলথ, তারপরে আমাদের অ্যাডিকুয়েট নিউট্রিশন, এই জিনিসগুলো, এই ফ্যাক্টরগুলো সব ফেজেই আমাদের কন্ট্রিবিউট করে। তাহলে টোটাল হাইটে কত পার্সেন্ট কন্ট্রিবিউট করলো? অনলি 15%, 15%। বাট এখানে কিন্তু এই তিনটা হরমোন খুবই গুরুত্বপূর্ণ। দেখছেন এখানে দুইটা স্পেশাল হরমোন আছে পিউবার্টাল ফেজে, যেটা আমাদের জানতে হবে। তাহলে এই ছকটা থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু আমাদের সিঙ্গেল বেসড কোশ্চেন যেগুলো আমি মার্ক করলাম, যে একটা হলো আমাদের এই লাইন থেকে আসতে পারে যে কোন ফেজটা ফাস্টেস্ট গ্রোথ, কোন ফেজটা র্যাপিড গ্রোথ হয়, ওকে, এরকম কোশ্চেন আসতে পারে। আরেকটা যেটা আসতে পারে যে ফিটাল ফেজের কন্ট্রিবিউটিং আলটিমেট হাইটের ভিতরে মোস্টলি কন্ট্রিবিউট করে কি? চাইল্ডহুড ফেজ 40%, কারণ চাইল্ডহুড একটা লম্বা সময়ের ফেজ, ওকে, লম্বা সময়। আচ্ছা, আর ডিটারমিনেন্ট অফ দ্য গ্রোথের ভিতর থেকে মেইনলি আপনাদের হরমোন গুলো লাগবে, যে ফিটাল ফেজে কোন কোন হরমোন রেসপন্সিবল, ইনফেন্টাইল ফেজে কোন কোন হরমোন রেসপন্সিবল, চাইল্ডহুড ফেজে কোনটা লাগতেছে, হ্যাঁ, এবং আমাদের পিউবার্টাল ফেজে স্পেশাল দুইটা হরমোন আছে সাথে গ্রোথ হরমোন। তো এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এটা আমাদের জানতে হবে। এই বক্সটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন, যেখান থেকে আমাদের বোথ সিঙ্গেল বেসড এবং বোথ আমাদের কিন্তু এমসিকিউ কোশ্চেন আসতে পারে। তাহলে ছোট্ট একটা বক্স, ছোট্ট একটা টেবিল, কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো গ্রোথ রিলেটেড কথাবার্তাগুলো আমাদের পরীক্ষাতে আসে, পরীক্ষার জন্য আমাদের এটা পড়ে যেতে হবে। এটা কিন্তু সবকিছুর সাথে একটা কোরিলেটেড, যারা পেডিয়াট্রিক্সে পরীক্ষা দিবেন এটা একটা কোরিলেটেড টপিকস। তো আজকের আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।